গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমার বিয়ের পর বাবা কি করবে? আমার তো মনে হয় আব্বাকে কেউ কান পড়া দিতেছে আরেকটা বিয়ে করার জন্য। এই জন্য আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এইরকম ভাবে উঠে পড়ে লাগছে সে। হ্যাঁ হ্যাঁ পুটু, তুমি কি বলতেছো? এটা তুমি কি বলা রবিও ভাই? সবাই দিয়ে কি সব কাজ হয়? উনি সুন্দর ঠিক আছে, কিন্তু সৌন্দর্য তো কোনো যোগ্যতা না যেটা দিয়ে অ্যাক্টিং করতে পারবে। অ্যাক্টিং করার জন্য তো তার অ্যাক্টিং জানা থাকতে হবে, তাই না? কুসুম, তুমি কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করতেছো। আমরা দুই বোন ওই রিসোর্টের লোকজনের লগে ক্রমাগত ফাইট করে গেছি। রামদাও কিনছি, রামদাও দিয়া দৌড়ানি দিছি, মিন্টু আর ওই শমশের রে পানির মধ্যে ফেলাইছিলাম। তুমি আমাদেরকে দেখে শিক্ষা নাও। আমি কবিতার মনের ভাব বুঝি, সে চায় আমি তারে ফিরে যাই, কিন্তু আমি তোমার মনের ভাব বুঝতে পারতেছি না বলে কবিতারে ছাড়তে পারতেছি না, বুঝো? পারুল, আমি গ্রামে আসছি 7 দিন থাকবো। 7 দিন তোমার দোকানের পাবলিসিটি করে তোমার ব্যবসা জমাই দিয়ে তারপরে যাব। আমার জন্য আপনার কিছু করতে হবে না। হ্যাঁ, আমার কাজ আমি একাই করতে পারি, একাই করতে ভালোবাসি। নেন আপনার চা, খাইয়া বিদায় হন। আরে পারুল, তোমার লাগে জীবনটা দিয়ে দিলাম, তারপরে তোমার মনটা পাইলাম না। আপনার এখন বাড়ি যাওয়া দরকার। চাটা খাইছেন না? তাড়াতাড়ি খাইয়া ভাগেন। চা খাওয়া বাইতে যাবো, বাইতে ব্যাগটা রেখে আবার আসবো। তোমার দোকানে বসে তোমার লাগে গপসপ করবো। আর এই রমজান রে তোমার দোকানে দেখলে তোমার কাস্টমার বেড়ে যাবো, বুঝো না? হয়েছে, আপনি যদি সারাক্ষণ আমার দোকানে বসে থাকেন না, লোকজন নতুন নতুন আরো বদনাম দিব। আমার বদনাম তো আগেই দিছে, কিলা বলছে আমারে তোমার কাছ থেকে ছুটাইতে পারছে। এগুলারে বলে অমর প্রেম। আমি চণ্ডী দাসের মতো প্রেম শুরু করছি। আমার মনে হয় 12 বছর এক প্রেমেই কেটে দেব। আচ্ছা, এই প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া আপনার কাছে কি আর কোনো কথা নাই? আছে, রোমিওরে লেবু সাহেব ধমক দিছে, এই ডরে রোমিও যে আমগো বাড়িতে উঠছে। গ্রামে নাকি তার মেলা ভয়। বুঝলাম না, আপনারা রোমিওর বাড়িতে জায়গা দিলেন কেন? হ্যাঁ, রোমিওর মতো একটা বদমাশ রে বাড়ি থেকে তো জাটা মাইরা বিদায় করা উচিত। আর তারে আপনারা জায়গা দিয়ে দিলেন। লেবু সাহেব তো রোমিওরে হুমকি দিয়ে ভালো কাজ করতে, কিন্তু আপনারা কি করতেন? হ্যাঁ, আপনারা তো বিরাট ভালো কাজ করে ফেলাইলেন। জায়গা দিছে বাড়িতে। আমি রোমিওরে অপমান করতে চাইছিলাম, কুসুম আমারে না করছে। কইছে রোমিও আমার বড় ভাইয়ের বন্ধু, তারে অপমান করা যাইব না। আমি অফ হয়ে গেছি। ঠিক আছে, কুসুম যে কথা কইছে সত্যি কথা কইছে, ভুল কিছু বলে নাই। কিন্তু আপনি তারা অপমান করলেন না কেন? আরে রোমিওরে আমি পাত্তাই দেই নাই। হয় নতুন করে একটা সিঙ্গেল নাটক করতেছে, আমার অভিনয় করার কথা কইছিল। আমি কইছি আমি তুমি লাগে নাই। ভালো করছেন, খুব ভালো করছেন। যান বাড়ি যান। বাইতে যাইতেছি, ব্যাগটা রেখে আবার আইসা পড়বো। তোমার লগে দোকানে কাজ করুম, ব্যবসাটাকে দাঁড় করাই দিব, বুঝছো না? বুঝছি, আপনার কথা বসে ভালো লাগছে। থ্যাংক ইউ। আই লাভ ইউ ডার্লিং। রমজান ভাই, আই লাভ ইউ। আরে আই লাভ ইউ কিসের? লোকজন দেখলে কি করবো? ছাড়েন। হুদা ময়দান ফাঁকা কেউ নাই। আই লাভ ইউ। ওই যে দাঁড়িয়ে কে আইতেছে, ছাড়েন ছাড়েন। জান, আমার কাস্টমার আইবো। এই লোকের পাগলামি তো দিনকে দিন বাড়তেছে। তুমি কে? আমি রোমিও। রোমিও মানে আপনারও পাশের বাড়ির রোমিও। ও আচ্ছা,
তো পাশের বাড়ির হওয়ার যাই হোক, আমার এখানে তোমার কোনো খাওয়া নাই। আমি চান্দা টান্দা দেই না, আমি একটু কঠিন মানুষ। আঙ্কেল, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি আপনার গ্রামের মানে ভাদুনের আরফান মাস্টারের ছেলে রোমিও। আরে তুমি আরফানের ছেলে রোমিও? তোমার দেখছি তুমি তো অনেক বড় হয়ে গেছো। তো তোমার চুলের এই দশা কেন? এই অল্প বয়সে চুল পেকে গেছে গা? না হচ্ছে কি আঙ্কেল, দীর্ঘদিন আমি বোম্বেতে বিউটিশিয়ান ছিলাম, তা চুলটারে ডাই করে দিছে ফ্যাশন আর কি আঙ্কেল। ও আচ্ছা আচ্ছা, ওই যে আজকাল চুলে রং করে সেই জিনিস। আমি তো মনে করছি চুল পাইকে গেছে। আর তোমার তোমার বাবার খবর কি? আঙ্কেল, আব্বা 3 বছর হয় ইন্তেকাল করছেন। আঙ্কেল, আপনি শুনেন নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না বাবা, একটু শুনি না, কেমন করে শুনবো? তোমরাও আমার কোনো খবর রাখো নাই, আমিও খবর রাখি নাই। তোমার বাবা তো আমার খুব ভালো বন্ধু ছিল। আমি তো পড়াশোনায় খুব দুর্বল ছিলাম, তোমার বাবা ছিল ব্রিলিয়ান্ট। কিন্তু আরে যে পয়সার অভাবে পড়াশোনাটা শেষ করতে পারে না। আইএ পাস করে প্রাইমারি স্কুলে মাস্টার হয়েছিল। আর আমি তো রাজনীতিতে চলে আসলাম। জি আঙ্কেল, আব্বা অনেক গল্প করতো আপনার। আব্বা মৃত্যুর আগে আপনারে দেখতে চাইছিল, কিন্তু কি কি করবো আঙ্কেল, আপনার সাথে শেষ দেখাটা হইল না। ঠিকই বলছো। আমিও তো জানা অনেক দিন গ্রামে যাই না, যাইতে খুব ইচ্ছে করে, কিন্তু ওই যে 2-1টা খারাপ মানুষ আছে না, এই জন্য আর যাই না। আঙ্কেল, আপনি ঠিক ধরছেন। ওই খারাপ মানুষটা সারা গ্রামটারে একদম তছনছ করে জ্বালায় মারত। তুমি যার কথা কইতেছো তারা তো আমি চিনি। তুমি তো লেবুর কথা কইতেছো। তো ওই যে তো আস্ত খবিস রাজার মতন এরকম একটা ভালো ছেলে তার জীবনটা তছনছ করে দিচ্ছে। ঠিকই বলছেন আঙ্কেল। দুলা ভাই, আপনি কুসুম একলা রেখে ঢাকা থেকে এনে এসে পড়ছেন কোন কারণে? কোন কারণে বোঝো না? বউরে তুই ঢাকায় আমি থাকতে পারি? তোমার বোনে চিল্লি করতেছে, রাগারাগি করতেছে, আমার ধমকা ধমকি করতেছে, এর লেগায় করছি। খুব ভালো করছেন, কুসুমরা আপনি একটা রেখে আসছেন। এখন যদি কুসুমের কোনো ক্ষতি হয়? ক্ষতি হইব কে? তোমার বোনে চালাক আছে, উনি 2 দিনের লেগে মিতার বাসায় চলে গেছে। মিতার বাসায় গেছে? কই, আমার তো কিছু কইলো না। আমার লাগে তো ফোনেও কথা হয়েছে। সব কথা তোমারই ক্ষতি হইব কে? কুসুমের একটা স্বাধীনতা নাই। তোমার একটা দোষ কি জানো? তুমি সবার স্বাধীনতা হনন করো, সবার স্বাধীনতায় হাত দাও। আমার একটা বলদ পাইছো, ইচ্ছা মতো খাটাইতেছো। যখন ইচ্ছা পাবনা পাঠাও, যখন ইচ্ছা ঢাকা পাঠাও। আরে আমি তো একটা মানুষ, আমার তো একটা জীবন আছে। হ্যাঁ, তোমাকে ইচ্ছায় আমার নাচতে হইতেছে। আর কতদিন? আমার বউ নাই, আমার সন্তান নাই, আমার শান্তি নাই। আর তোমাকে লেগে তো আমি স্যাক্রিফাইস করতেছি, আমার বউ স্যাক্রিফাইস করতেছে। ভালো তো, তাহলে বউ নিয়ে থাকেন, আমি ঢাকা চলে যাবো, বুঝছেন? আপনার আমাকে পরিবারের কোনো কাজ আপনার ফোনও দিব না, ডাকুন। এই কথা বহুবার কইছো। যখন বিপদে পড়বা তখন রমজানরে ডাকবা, বিপদ শেষ রমজানরে লাত্তি দিয়ে বিদায় করবা। দুলা ভাই, আপনার লাগে আমার কথা কইতে মন চাইতেছেন। আপনি যান, আপনার আদরে বোর কাছে যান। বউয়ের সাথে কথা কওয়ার আগে তোমার লাগে কথা কওয়া দরকার। তোমার বান্ধবী মিতা তো বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে মানে? এই কথা আপনি কার কাছ থেকে শুনছেন? কুসুম তো বিয়ে ঠিক হওয়ার জন্য ওই বাসায় গেছিল। আমার অবশ্য দাওয়াত করে নাই, দাওয়াত করলেও আমি যেতাম না। সেই মেয়ে আমার শালারে বিয়ে করবো বলে কথা দিছিল, সেই মেয়ে আমার শালারে বাদ দিয়া আরেকজনকে বিয়ে করে। এর লগে তোমার কোনো কথা থাকতে পারে না? তোমার ভাইয়ের সাথে মিতা বেঈমানি করছে, এটা তোমরা মেনে নিলেও আমি মেনে নিতে পারি না। কি আর করার, আমার ভাইজান তো এখন পাগল। ভাইজানের লেগে কি সারা জীবন মিতা অপেক্ষা করবো? যাক, মিতা যদি বিয়ে ঠিক হয়ে থাকে আমি ওরা সাধুবাদ জানি। যাও, ফুলের ডালি সাজায় মিতার বাড়িতে দিয়ে আসো। দুলা ভাই, আমি কি করবো না করবো আপনার আমার বলা লাগবে না, বুঝছেন? আপনি একটা ভালো খবর দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি কি মিতারে ফোন করে জিজ্ঞেস করবো? আমি যে তোমারে কইতেছি এটা বিশ্বাস হইতেছে না? মিতারে ফোন দিয়ে জিগাই তুইব কে? জিগাই তুইব, আমার বান্ধবীর বিয়া, এতদিন পর বিয়ে হইতেছে, অনেক মজা হইব। যেই বিয়েতে বড় ভাই কষ্ট পাবে সেই বিয়েতে তোমরা যে নাচানাচি করবা, এটা কোনো কথা হইলো? ভাইরে তোমরা আসলে ভালোই বাসো না, লোক দেখানোর চিকিৎসা করো ভাইয়ের। আমি বুঝে গেছি তোমাকে কুমতলব আছে। একদম ফালতু কথা কইবেন না দুলা ভাই। কুমতলব মানে কি? কুমতলব মানে হইতেছে রাজা পাগল থাকলে তোমাকে সুবিধা, সমস্ত সম্পত্তির মালিক তোমরা 3 বোন, এর লেগে রাজা চিকিৎসা হইতেছে না। দুলা ভাই, আপনি কিন্তু মাথা ছেড়ে যাইতেছেন, যা মুখে আসতেছে বলতেছেন। হ্যাঁ, এই সাহসটা আপনারা কে দিছে?
ভাইজান হলো আমাদের কাছে আগে সম্পত্তি না। আর সম্পত্তির কথা বলতেছেন, সম্পত্তির ভাগ যদি আমরাও পাই সে ভাগিদার তো আপনিও হবেন দুলাভাই। তোমার বোন সম্পত্তি পাইলে আমার লাথি দিয়ে বাড়ির থেকে বের করে দিব। আমি কবিতাটা ভালো করে চিনি। এত যখন সিটে নিয়ে পড়ে রয়েছেন কেন? আমার বুবুরে ডিভোর্স দেন থেকে বিদায় হন। আরে কোন দিন ডিভোর্স দিয়ে যেতাম? পারুল তো রাজি হইতেছে না। পারুল যদি আমার বিয়ে করতে রাজি হইতো আমি কোন দিন তোমার বোনকে ডিভোর্স দিয়ে যাইতাম গা। হ্যাঁ, চিন্তা করছো? মানুষ দেখছি এরকম ফাউল মানুষ আমি জীবনে দেখি নাই। সে এখন আমার বিরুদ্ধে লাগছে, আমারে সে হত্যার হুমকি দিতেছে আঙ্কেল। হ্যাঁ ও কি তোমার হত্যার হুমকি দিতেছে? জি আঙ্কেল। কি সর্বনা, তুমি তো তোর মেয়ে নিয়ে ভাগো নাই, তো তোমার পিছনে সে লাগছে কেন? রাজার সর্বশেষ পরিণতি জানায়া আমি একটু হালকা একটু দমক দিছিলাম। আমি বলছিলাম দমক দিলেই ঠিক হয়ে যাবো। ঠিক তো হয় নাই আঙ্কেল, উল্টা রিয়াকশন হয়ে গেছে। সে আমারে মারার জন্য লোক ভাড়া করছে, আর আমি ভয়ে ঢাকায় পালা আসছি আঙ্কেল। ঢাকায় চলে এসো, খুব ভালো করছো, কিন্তু চলে আসার আগে ওর বিরুদ্ধে একটা মামলা করে আসতা, তারপরে দেখ আমি ওরে একেবারে লাল করে পাঠাই দিই। তাহলে আঙ্কেল আমি আজকে না, আজকে বাদে কালকে দেখি, কালকে চুপি চুপি গিয়া থানায় একটা তাহলে মামলা করে আসবো, আইসা আপনার কাগজটা দিব। তুমি শুধু মামলার কাগজটা আমার কাছে আয়না দেবে, তারপরে দেখো আমি কি করি। ও চিন্তাও করতে পারবে না লেবুর জীবনে এত বড় মুসিবত কে নামায়া। আঙ্কেল যাক, আপনার কথায় আমি একটু জানে পানি পাইলাম, শান্তি পাইলাম। আঙ্কেল খুব অশান্তিতে ছিলাম আঙ্কেল। দুঃখ করো না, মনের মধ্যে সাহস রাখো। তোমার বয়স কম, এরকম করলে তুমি আগেই বা কেমনি? আচ্ছা ওইসব বাদ দাও, এখন কো রাজার খবর কি? রাজারে তো আঙ্কেল পাবনায় পাঠাইছে। হ্যাঁ জি আঙ্কেল, চিকিৎসা করার জন্য। তা শুনছি যে আগের চেয়ে একটু ভালো হয়েছে, পাগলামিটাও একটু কমছে, এখন চুপচাপ পয়সা থাকে, বেশি কথা বলে না। আগে তো প্রচুর কথা বলতো। লেবু তো রাজার পরিবারটা একেবারে ধ্বংস করে দিল। আমার মেয়ে মিতা রাজারে খুব পছন্দ করতো, এই জন্য আমিও পছন্দ করতাম, কিন্তু সব আশা নষ্ট হয়ে গেল। রাজার কারণে মিতা সবসময় মন খারাপ করে থাকে। জি আঙ্কেল, কপালে যা আছে সেটা তো ঘটবেই, সেটা তো আর পরিবর্তন করা যায় না। এই যে চিন্তা করেন, রাজা যে পাগল হয়ে বাইসা থাকবে জীবনে, এইটা আমরা ভাবতে পারছিলাম? আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমি একটু মিতার সঙ্গে কথা বলে আসি, যাও না কিন্তু। জি আঙ্কেল। তুমি কখন আসলা? আর মুরা জলসকি কিচ্ছু নাই। ফালতু কথা কবে না। যে স্বামীর বউ তার অনুপস্থিতিতে সারা পাড়া টোটো করে ঘুরে বেড়ায়, তার মাটির মধ্যে হয়ে থাকা উচিত। তার চেয়ারে বসার কোনো অধিকার নাই, চুলে বসার কোনো অধিকার নাই, মোড়ায় বসার কোনো অধিকার নাই। আমি মাটিতে বসে থাকুন। রাজার মতো কি তুমি পাগল হইছো? তার বাতাস কি তোমার গায়ে লাগছে? আবল তাবল কথা কইতেছো কে? আমি কখনো বাড়িতে এসে তোমারে পাই না, যখনই বাড়তি এই তুমি নাই। তুমি কই যাও? তুমি যে পাড়া ঘুরে বেড়াও, এইটা আমার পছন্দ না। পছন্দ না হইলে বসে আসো কেন? তাড়াতাড়ি বাড়ির থেকে বাইরো, তোমার মুখ যেন আমার না দেখতে হয়। এত সোজা না, আমার জীবনটা ধ্বংস করছো, এটার ক্ষতিপূরণ দিবা, তারপর আমি বাড়ি ছাড়ু। আমি তোমার জীবন ধ্বংস করছি নাকি তুমি আমার জীবন ধ্বংস করছো? এমন একটা কপাল আমার, জীবন এখন পর্যন্ত শ্বশুর বাড়ি যাইতে পারলাম না, স্বামীর কামাই খাইতে পারলাম না, এখনো বাপের বাড়ির টাকা পয়সা আমার নির্ভর করতে হয়। ঘর জামাই থাকো, তার আবার বড় বড় কথা। এই শরম লজ্জা নাই তোমার? আমার মামা ঢাকায় আমার একটা ফ্ল্যাট দিছে, আমি সেই ফ্ল্যাটে উঠতে পারতেছি না, কিল্লেগে পারতেছি না। আমার বউ ওঠে না, বউ ছাড়া আমি ফ্ল্যাটে কেমনে উঠুম? কেমনে উঠুম? তুমি তো কইছো ওই ফ্ল্যাটে আমারে উঠাইবা না, নতুন বিয়া করে ওই বউরে নিয়ে তুলবা। কি কইছিলা না? এত বড় একটা কথা তুমি কইছো, তারপরে আমি ওই ফ্ল্যাট উঠবো? তুমি যাও নাই তোমার নিজ ইচ্ছায়, এর লেগে আমারে খোটা দাও কে? এত কষ্ট করে এতদিন পরে ঢাকা থেকে এলাম, কোনো আপ্যায়ন আছে? কোনো আপ্যায়নই নেই। ফোন করে আসতে না করছে কেউ? ফোন করলে তো খাবার দাবার সব রেডি করে রাখতাম। এখন আমার কোনো কথা শুনতে ইচ্ছা করতেছে না, খাওয়ান দাওয়ান রেডি করো, তা নাহলে কিন্তু আবার ঢাকা যাবো। এতক্ষণ ধরে পারুলের দোকান আড্ডা মেরাইলা কেন? পারুল কিছু খাইতে দেয় নাই? অবশ্যই খাইতে দিছে। হ্যাঁ, তোমার মতো হিংসুটটা না, হ্যাঁ রাতটা অনেক বড়। আমি হ্যাঁ দোকানে যাওয়া মাত্র হ্যাঁ আমার চা বিস্কুট অফার করছে, আমি খাইছি। এর লেগে মাথাটা এখনো ঠান্ডা আছে। তোমাকে বাসায় এসে যে কোনো আপ্যায়ন পাবো না এটা আমি আগেই জানি, এর লেগে চা বিস্কুট খেয়ে গেছি। পারুলের দোকানে চাকরি লইলেই তো পারতা, কিছু টাকাও পাইতা।
আবার তোমার ভালো সময়ও কাটা যাইতো। তোমার বউ তো আবার তোমার ভালো লাগে না, ওই সাউলি তোমার কাছে ভালো লাগে, সেই তোমার জন্য পারফেক্ট মানুষ। বাড়ির মধ্যে ঢোকার লগে লগে যে মহিলা উল্টাপাল্টা ব্যবহার করে তার মুখ দেখতে ইচ্ছা করে? তার মুখে কোনো হাসি নেই, হাসি মুখে কোনো কথা নাই, সারাক্ষণ সে আমার শত্রু মনে করে, মুখটা ভন্দা করে রাখে। তোমার যদি শত্রু মনে করতাম তাহলে কি এই বাড়িতে টিকতে পারতা? কোন দিন ঘাট ধরে বাইট করে দিতাম। খালি বানায় বানায় কথা। যাও ঘরে যা রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসতেছি। দেশি কই মাছ খাইতে ইচ্ছা করতেছে, নতুন আলু দিয়া ধনিয়া পাতা দিয়া ঝোল ঝোল করে। কালকে কই মাছ কিনা নিয়ে আইসো, আমি রাইন্দা দিব। যাও। কালকে কে টাকা দাও, আজকে কিনে আনি। হইছে, ঘরে যাও। রোমিও, তুমি এই বাসা কি করো? আরে আমারও তো একই প্রশ্ন, তুমি এই বাড়িতে কি করো? এইটা হলো আমার ভাইয়ের বাড়ি, কারণটা বোঝা গেছে। এখন তোমার কারণটা। আমি চান্দে যাব, আঙ্কেলের বাসা থেকে সরাসরি রকেটে করে চান্দে যাব। রকেট রেডি, বিজ্ঞানীরা নিয়ে বসে আছে, পাইলট হর্ন দিতেছে পম্প পম্প কইরা। আঙ্কেলের সাথে দেখাটা কইরাই উইটা ভো কইরা চান্দে যাব। সমস্যা আছে কোনো? আমার সাথে তুমি ফাইজলামি করো? আমার সাথে কি তোমার ফাইজলামির সম্পর্ক? একজন মুরব্বীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই তো তুমি জানো। তোমার আমার সম্পর্কে কোনো ধারণাই নাই। আমি কে? আমি রোমিও। রোমিওকে যে ঢাকা শহরে আইসা নাটক বানায় এবং ইউটিউব ফেসবুকে ভাইরাল, সেই ভাইরাল ডাইরেক্টর রোমিও। আমার সাথে যারা কথা বলতে আসে হাত পা ধুইয়া আইসা সালাম দিয়া তারপর কথা শুরু করে। তুমি কি হাত পা ধুইছো? হ্যাঁ, একটু বুঝা শুইনা সম্মান দিয়ে কথা বলো। তুই গ্রামে সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করছিস, তুই আসলে একজন ফেরিওয়ালা। মাইসের বাড়ি বাড়ি যায় ওই ম্যাগ ও মুখে তুই চুনকালি মারতি। তুই ঢাকায় এসে কেমনে পরিচালক হইলি এইটা তো আমার মাথায় ঢোকাচ্ছে না। ভাইজান যে কি করে না, আজকে ভাইজান এক জায়গায় নিয়ে যাবো, তুমি না করতে পারবো না। আরে ভাইজান না বলে কি, বহুত জ্বালাইছে, এখন আমরা যেটা কমু সেটাই করা লাগবে। আমি জ্বালাইছি না, আমি জ্বালাইছি। এত বড় কথা বলতে বললে হাসতেছোস? আমি আমার বউরে তালাক দিয়ে তো এখানে চলে আসছি, গ্রামের সব কানেকশন শেষ, এরপরে এত বড় অপবাদ দিতে আমার। এই যে চান্দু, তুমি ইচ্ছা করে কিন্তু ঢাকায় আসো নাই, আমি আর কুসুম তোমার জোর করে ঢাকায় নিয়ে আসছি। তোর মাথা তো সিট হয়ে গেছিল, তোমার যেহেতু মনে নাই, আমাকে তো সব মনে আছে। নীরব আর কুসুম মিলা তোমার প্রায় ডাক্তারের কাছে নিয়ে যেত, অনেক কষ্ট করে অনেক যত্ন করে তোমরা আমরা সুস্থ করে ফেলেছি, বুঝছো? অবশ্য আমি যখন মাঝে মধ্যে ওই পাগলামি করছি, কিন্তু তারপরে কিন্তু আমার সেন্স কিন্তু ফিরে ফিরে আসছে। তখন আমি কুসুমের লগে একটা পোলামি দেখছি। ওইটা কি কুসুমের বন্ধু? আমার বন্ধু না, ওই আমাদের বাড়িওয়ালা ছেলে। ভাইজান, ওর নাম নীরব, অনেক ভালো ছেলে, বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে আসছে। সবচেয়ে বড় কথা হইতেছে কুসুমরে সে পছন্দ করে। ঠিক আছে, তাহলে আমি আজকে নীরবের লাগে দেখা করব। আরে বোকা কয় কি, নীরবের সাথে দেখা করে লাভ কি? তুমি নীরবের বাপের সাথে দেখা করো, দেখা কইরা আজকে ওকে পাকা কথা দিয়ে ফেলো। ভাইয়া তুমি আগে আপার বিয়ে ঠিক করো, আমার বিয়ে নিয়ে আপাতত মাথা ঘামাইতে হইব না। শোন, আমি সব চিন্তা একদম কনফার্ম করে ফেলেছি, একদিনে 2 বিয়ে আয়োজন করবো। এই তোর খবর কি? রবির সাথে যোগাযোগ আছে? না, আসলে কোনো যোগাযোগ নেই। আর আমাকে বাসার অ্যাড্রেস চাইছিল, আমি দিইনি। এই কাজটা তুমি খুব খারাপ করছো। রবি ভাই তোমারে খুব ভালোবাসে, আর ওই মাহিনের ঝামেলা আছে। মাহিনের সাথে বিয়ে হইলে তোমার অনেক ঝামেলা হইব। শোন, যে ছেলের বান্ধবী আছে সেই ছেলের সঙ্গে আমি আমার বইয়ের বিয়ে দেবো না। এই আমি আজকে রবির লাগে যোগাযোগ করতেছি, দাঁড়া। দেখো ভাইজান, তোমার যা খুশি তাই করো, কিন্তু একটা কথা, আমার বিয়ে কুসুমের বিয়ে কিন্তু একদিনে ভালো না যাইব না। আচ্ছা ঠিক আছে, সিরিয়ালি বিয়ে শাদী হবে। আগে শিউলির বিয়ে হবে, তারপর কুসুমের বিয়ে হবে। কিন্তু এই বিয়া এই শহরে হবে না, হবে গ্রামে। ব্যান্ডেল ঘুরা নাচ গান হবে, তারপর মনে করছে অনেক বাদ্য বাজবে, অনেক মজা হবে, হলুদ হবে, সঙ্গীত হবে, অনেক কিছু হবে, মেহেদি হবে, তারপরে বিয়ে হবে। গ্রামে বিয়ে হইলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা ভাইয়া, তোমার নাম্বার হবে সিরিয়াল 1, তোমার সবার আগে বিয়ে হইব। আরে আমার বিয়া, আমার মতো পাগল কে বিয়ে করবো?
সব জায়গায় জানাজানি হয়ে গেছে না, বছরে 6 মাস আমার মাথা থাকে হট আর 6 মাস থাকে নর্মাল। এইরকম পাগলের কাছে কোন লোক তোর মাইয়া বিয়ে দিব? ভাইজান আছে আছে, আমার কাছে পাত্রী ঠিক করা আছে। আমগো মিতা, মিতা জানে তুমি 6 মাস পর পর পাগল হয়ে যাবা, আবার তো ভালো হয়ে যাবা। ও তোমার এত ভালোবাসে, তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি সুস্থ হয়ে গেছো, এখন তোমার বিয়ে করতেছে রাজি। তাহলে সবাই মিলে গ্রামে চলো, ভাইয়ের বিয়ে হইব গ্রামে, সব ধুমধাম করে করবো। এই ঢাকা শহরে আর থাকাই লাগবো না। ঠিক আছে, যোগাযোগ করে দেখ। তার যদি আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই।